এই সংসারে সম্পর্ক আর সামাজিক সম্বন্ধ বজায় রাখার জন্যে অনেক পরম্পরা আছে, আচার ব্যবহার, রীতিরেওয়াজ, আরও অনেক কিছু। কিন্তু প্রেম হলো এমন এক ব্যবস্থা যেটিকে বজায় রাখার জন্য কোনো ব্যবস্থাই নেই। প্রেম সম্বন্ধের আধারই হলো প্রেম। যদি এই সংসারে প্রেম না থাকে তো কোনো সম্পর্কই আর সেখানে টিকে থাকে না। প্রেমই হলো ভক্তি, প্রেমই হলো ঈশ্বর, প্রেমই হলো সৃষ্টি। আমার ভক্ত কমলার কাছে প্রেমই হলো সব কিছু। কিন্তু যখন প্রেম সম্পর্কের মধ্যে একে অপরের পরম শত্রু গ্রহ মঙ্গলদেব আর রাহুর দৃষ্টি পড়ে যায়, তখন সে সম্পর্ক নষ্ট হতে বসে। বিশ্ব, 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 আজ আমি আমার হিসেব মিটিয়ে তবেই যাব এখান থেকে। ও কমলা দেবী, কোথায় আছেন আপনার স্বামী? কাকা, ও বাসন বিক্রি করতে বেরিয়েছে। হাঁড়ি কিনুন, কলসি কিনুন, দেওয়ালির খেলনা কিনুন, রং বেরঙের খেলনা কিনুন। কমলা দেবী, এই বাসনে রং লাগাবার আগে একবারও কি ভেবে দেখেছো এই রঙের টাকাটা কে দেয়? আমি তো আজকে আমার রঙের টাকা নিয়েই এখান থেকে যাব। নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন। হ্যাঁ, এদিক থেকে নিন। হ্যাঁ কাকিমা, নিন 2 টাকা কাকিমা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই নিন, এই নিন, এই রংটা খুব ভালো। এই নিন, মাত্র 2 টাকা দাও। এটা তুমি নেবে? এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব। আরে পালাও, পালাও, সর্বনাশ হলো। আরে আমার হাঁড়ি কলসি সব ভেঙে গেল তো। আরে আরে আমার কলসি ভেঙে গেল সব। দাঁড়িয়ে যাও তোমরা, আরে দাঁড়িয়ে যাও, সরে যাও তোমরা, এর উপর দিয়ে যেও না। আরে কি হবে আমার? হে ভগবান, এটা তুমি কি করলে আমার সঙ্গে? আমি তো বরবাদ হয়ে গেলাম। জল। আরে আমরা এখানে অতিথি সেবা নিতে আসিনি, নিজেদের টাকা উসুল করতে এসেছি। টাকা যখন আমার রেশন দোকান থেকে চাল ডাল এনে তোমরা খেতে, তখন তো তোমার গলাতে নিশ্চয় আটকায়নি। তাহলে আমাদের টাকা ফেরত দেওয়ার সময় আমার গলা এখন কেন শুকোচ্ছে? এই বিশ্ব, আমার ধারের টাকা দে। অনেক শুনেছি তোর কাল দেবো, আজ দেবো। কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? তুমি টাকা এনেছো? সবকিছু ঠিক আছে তো? কমলা, আমরা বরবাদ হয়ে গেছি। আমার সব জিনিস ভেঙে গেছে। এসব কি বলছো তুমি? পথে এক ষাঁড়ের উপদ্রব হয়। লোকজন এদিক ওদিক দৌড়াতে শুরু করে। আমার সব জিনিস লোকজনের পায়ের চাপে ভেঙে যায়।
ক্ষতি হয়েছে তাতে আমাদের কি? আমাদের তো টাকা চাই, টাকা। একটা কাজ করো বন্ধুরা, এখানে যত জিনিস পড়ে আছে সেই সবগুলোকে তোলো, বিক্রি করে দাও আর নিজেদের পাওনা টাকা উসুল করে নাও। না কাকা, কাকা আমরা না খেতে পেয়ে মারা যাবো কাকা। মরে গেলে তো বেঁচেই যাবে। তোদের দুজনের দুর্ভাগ্যের জন্য তো মানুষের ক্ষতি হবে না। নিয়ে নাও যা যা জিনিস আছে, নিয়ে নাও সব। না কাকা। কাকা, এসব আপনারা কি করছেন? শেষ হয়ে যাবো কাকা। কাকা না, কাকা এরকম করবেন না। কাকা 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 আমরা বরবাদ হয়ে যাবো কাকা। তুমি এভাবে ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কমলা, বারবার আমার মনে একটাই শঙ্কা কাজ করছে, কোথাও আমার গ্রহ কোনো দোষে পড়েনি তো? যে কাজেই আমি ধরি সেই কাজই বিগড়ে যায়। কমলা, আমরা কোনো ব্রাহ্মণ জ্যোতিষীর কাছে যাই, হয়তো উনি কোনো উপায় বলতে পারবেন, তাতে আমাদের ভালো হবে। তুমি যা ভালো মনে করো। কল্যাণ হোক, যান এখন এখান থেকে। প্রণাম জ্যোতিষী মশাই। বসো। বলো তোমার কি সমস্যা? জ্যোতিষী মশাই, গত 2 বছর ধরে আমার কাজ ভালো চলছে না। যে কাজে আমি করতে যাই না কেন সেটাই বিগড়ে যায়। কোষ্ঠী আছে তোমার কাছে? না, তা তো নেই। তাহলে তো কপালের রেখা দেখে কোষ্ঠী বানাতে হবে। এবার তোমার স্ত্রীকে বলো ঘোমটা একটু তুলে নিতে। হ্যাঁ। কি হলো জ্যোতিষী মশাই? তোমার ঘরণী তো অত্যন্ত সুন্দরী। এইরকম সৌন্দর্য আমি, আমার কথার অর্থ হলো যে এইরকম সুন্দর কপালের রেখা আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু কোনো মিল নেই। তোমাদের দুজনার কোষ্ঠীতে কোনো রকম মিল নেই। তোমাদের দুজনার কোষ্ঠীতে কোনো রকম মিল নেই। তোমাদের দুজনার কোষ্ঠীতে কোনো রকম মিল নেই। এই যে তোমার কোষ্ঠী, এতে রাহু অধিষ্ঠান করছে, আর তোমার স্ত্রীর কোষ্ঠীতে মঙ্গল। জ্যোতিষী মশাই, এর তো কোনো সমাধান আছে?
উপায় আছে নিশ্চয়ই, কিন্তু একমাত্র। সেটা হলো তোমাদের দুজনার বিবাহ বিচ্ছেদ করতে হবে। উপায় আছে নিশ্চয়ই, কিন্তু একমাত্র। সেটা হলো তোমাদের দুজনার বিবাহ বিচ্ছেদ করতে হবে। এত সুন্দর আর এত ভাগ্যশালী স্ত্রী তোমার কাছে। এমনিতেও এদের কোষ্ঠী মেলে না। এদের বিবাহ বিচ্ছেদ করিয়ে এই স্ত্রীকে আমি আমার কাছে নিয়ে আসব। পীতাম্বর, এটা সত্য যে বিশ্ব আর কমলার গ্রহ নক্ষত্র পরস্পর শত্রু ভাবাপন্ন, কিন্তু তোমার মনে অপরের পত্নীর জন্য যে ভাব তুমি পালন করছো সেটা অধর্ম। তোমার পাপী মন জ্যোতিষ জ্ঞানের অন্যায় লাভ নেওয়ার চেষ্টা করছে, যা তোমাকে অপরাধীদের দলে এনে দাঁড় করিয়েছে। আর অপরাধী কেবল দণ্ডের ভাগীদার হয়। হে শনিদেব, আমরা দুজন আপনাকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম। আমি এটা জানি না যে আমাদের দুজনের গ্রহ নক্ষত্রের মধ্যে মিল আছে কিনা, কিন্তু আমি শুধু এটুকু জানি যে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর ওনাকে ছেড়ে এক মুহূর্তও বাঁচতে পারবো না আমি। কমলা, কমলা, আমিও তোমাকে ততটাই ভালোবাসি, কিন্তু আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে। তুমি আমার সঙ্গে কখনোই সুখী হতে পারবে না কমলা। এসব আপনি কি বলছেন? আপনাকে ভালোবাসি আমি, আপনি আমার সৌভাগ্য। আমার ভাগ্যে যদি সুখী হওয়া লেখা থাকতো তাহলে আমি কি সুখী হতাম না? দেখো, এই সব ভুলভাল কথা তুমি মন থেকে বের করে দাও, আর ন্যায়ের দেবতা শনিদেবের ওপর ভরসা রাখো। উনি যখন আছেন আমাদের সাথে কোনো অন্যায় হবে না, দেখে নিও। আমি শুধু এটুকু জানি যে ভালোবাসাই হলো সবকিছু। এই জগতে সবার আগে ভালোবাসা এসেছে, আর তারপর সমস্ত নিয়ম কানুন। এই সমস্ত নিয়ম কানুন, এই সব বিধিনিষেধ, এই সবের মূলে তো ভালোবাসা রয়েছে। যদি ভালোবাসা না থাকে তাহলে সংসারে কোনো সম্পর্ক টিকবে কি করে? শনিদেব, আমাদের সম্পর্ককে রক্ষা করুন। সুন্দর, অতি সুন্দর। এত সৌন্দর্য সবকিছুকে হার মানায়। জ্যোতিষী মশাই, আমার স্বামী এখন বাড়িতে নেই। না আছে তো তার জন্য কি হয়েছে? আরে এমনিতে ওর দরকারই বা কি আছে? কারণ এর সিদ্ধান্ত তো তোমাকে একাই নিতে হবে।
বিবাহ বিচ্ছেদ করবার সিদ্ধান্ত নিতে দেরি করো না। আরে তোমাকে সব রকম সাহায্য করবার জন্য আমি তো আছি। এ বিষয়ে সব রকম সাহায্য তুমি আমার কাছ থেকে পাবে। তুমি বুঝতে পারছো তো কমলা দেবী? হ্যাঁ জ্যোতিষী মশাই, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমার স্বামী দেবে। ক্ষমা করবেন জ্যোতিষী মশাই, আমাদেরকে নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আমরা দুজনে কোনোভাবেই আলাদা হব না। যদি একসঙ্গে থেকে আমাদের জীবন যদি দুঃখে ভরেও যায়, তাহলে সেটাই আমরা মাথা পেতে নেব। জ্যোতিষী মশাই, আমাদের ভালোবাসার বন্ধন বিবাহের বন্ধনের অনেক ওপরে। বিবাহের বন্ধন বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসার বন্ধন কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। আর আপনার ভালো তাতেই হবে যে আপনি আপনার এই নিজ মনোবৃত্তি নিয়ে এখান থেকে চলে যান। আর তা যদি না করেন, তাহলে আমি আপনার অবস্থা এমন করব যে সারা জীবনে কাউকে নিজের মুখটাও দেখাতে পারবেন না। তুমি নিচু জাত হয়ে একজন জ্যোতিষকে অপমান করছো, জ্যোতিষ পীতাম্বরকে অপমান করছো তুমি। তোমার বিবাহ বিচ্ছেদ তো হবেই, সঙ্গে তোমার ভালোবাসাও। 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 তোমাদের দুজনের অটুট প্রেমের সামনে সমস্ত ব্যবস্থা, সমস্ত পরম্পরা নতমস্তক হয়েছে। প্রেমের বন্ধনে বাঁধা তোমাদের বৈবাহিক জীবনে কখনো কোনো সংকট তো আসতেই পারে না। তোমার এই অপূর্ব সৌন্দর্য তো আমার প্রাণ কেড়ে নিয়েছে কমলা দেবী। এখন এই ভাটির আগুনে যখন তোমার ঘর পুড়বে, তখন তুমি বুঝতে পারবে। মহারাজ, এই বিশ্বর কারণেই আমাদের বাড়ি পুড়ে গেছে। এদের ভাটির আগুন থেকেই এই আগুনটা লেগেছে। মহারাজ, এতে আমাদের কোনো দোষ নেই। ক্ষমা করবেন মহারাজ। এই গ্রামের মানুষরা সত্যি কথাই বলছে, সব দোষ এদের দুজনার। এ তো সবে শুরু হলো মহারাজ, মহাবিনাশ তো এখনো বাকি আছে। পীতাম্বর বাবু, আপনার যা বলার সরাসরি বলুন। মহারাজ, গ্রামের উপর এই বিপদ ততক্ষণ অবধি আসবে যতক্ষণ এরা একসঙ্গে থাকবে, অর্থাৎ বিবাহিত থাকবে। কারণ হলো এদের কোষ্ঠীতে যে গ্রহ নক্ষত্র আছে তারা একে অপরের মহাশত্রু। একজনের কোষ্ঠীতে মঙ্গল রয়েছে আর একজনের কোষ্ঠীতে রাহু।
হ্যাঁ মহারাজ, এখন এই গরিব গ্রামবাসীদের বাঁচানোর জন্য একটাই রাস্তা খোলা আছে। এদের দুজনার বিবাহ বিচ্ছেদ করতে হবে মহারাজ, ব্যাস। বিশ্ব, তোমার কুষ্টি কমলার কুষ্টির সঙ্গে মিলছে না। সেই কারণেই সবার ভালোর জন্যে তোমাদেরকে আলাদা হতেই হবে। আজকের পর এদের বিবাহের যে সম্পর্ক রয়েছে সেটা সমাপ্ত হবে। এই মুহূর্তে বিশ্ব নিজের হাতে ওর মঙ্গলসূত্র খুলে ফেলবে। কি হচ্ছে কমলা? আমি তোমার থেকে আলাদা হব না। কমলা, আমিও তোমার থেকে আলাদা হব না, কিন্তু এই লোক এরা আমাদের একসাথে বাঁচতে দেবে না। যদি আমরা একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। হ্যাঁ কমলা, আজকেই আমরা আমাদের জীবন সমাপ্ত করব। চলো। তোমরা দুজন এটা কি করতে চলেছ? জীবন বাঁচার জন্যই হয়। অনেক পুণ্যকর্ম করার পর মনুষ্য জন্ম লাভ হয়, আর তোমরা দুজন সেটা শেষ করে দিতে চাইছো। সব লোকে আমাদের আলাদা করে দিতে চায়। আমি সব জানি, সেই জন্যই তো আমি এসেছি, যাতে তোমাদের দুজনকে আমি এখান থেকে নিয়ে যেতে পারি। মহাত্মা, আপনি এটা আমাদের কোথায় নিয়ে এলেন? তোমাদের দুজনের সমস্ত কষ্টের নিবারণ এখানে হতে পারে। महादेव और पार्वती ने बनाई है विवाह व्यवस्था। इनकी ही आराधना पूजा अनुकूल करे ग्रहों की अवस्था। शनि भगवान जी
कृपा है करते, दुखियों को सुख का मार्ग दिखाते। शनि कहे दुखों की एक दवा, शिव पार्वती की मंगल सेवा। महेश्वराय नमः। ओम महेश्वराय नमः। ओम महेश्वराय नमः। नमः शिवाभ्यां नवयौवनाभ्यां परस्पराश्लिष्ट वपुर्धराभ्यां नगेन्द्रकन्या वृषकेतनाभ्यां नमो नमः शंकर पार्वतीभ्यां। विश्वा और कमला दोनों ने शिव आराधना में मन को लगाया। प्रेम के बंधन को बचाने के लिए जाप करते जो शनि ने बताया। अति सुंदराभ्यां अत्यंतमासक्त हृदयाम्बुजाभ्यां। दिन और महीने बीत रहे, दोनों नाम जप करते रहे। शंकर पार्वती नाम मंत्र शुभ गूंज रहा है, देवलोक तक पहुंच रहा है, देवलोक तक पहुंच रहा है। ईश्वराय नमः। স্বামী, হে কে যে এত শ্রদ্ধার সঙ্গে আমাদের জপ করছেন? ओम उमा महेश्वराय नमः। ओम उमा महेश्वराय नमः। ओम उमा महेश्वराय नमः। ओम उमा महेश्वराय नमः। আমাদের এই দিব্যমন্ত্র তো এই সংসারে কোনো মানুষের কাছেই নেই। नगेन्द्रकन्या वृषकेतनाभ्यां नमो नमः शंकर। হ্যাঁ মাতা, আপনাদের এই বীজ মন্ত্র আমি আমার ভক্তদের দিয়েছি। তাহলে অবশ্যই আপনার ন্যায়চক্রের প্রশ্ন উঠবে। হ্যাঁ গুরুদেব, এই দুজন সাধক পতিপত্নী, কিন্তু এদের রাশি গ্রহ রাহু আর মঙ্গলদেব যারা একে অপরের শত্রু, তাদের জন্যে এই স্বামী স্ত্রী জীবনে কখনো সুখ লাভ করছে না। সেই গ্রহের কারণে সারা সমাজও এদের শত্রু হয়ে গেছে, আর সেই সমাজ এদের বিবাহ ব্যবস্থাকে খণ্ডিত করতে চাইছে। এদের সাথে ঘোর অন্যায় ঘটছে, সেই অন্যায় আমি হতে দিতে পারি না। এই দুই স্বামী স্ত্রীর জীবনের সমাধান আপনাদেরই করতে হবে। এতে আমি কি করতে পারি শনিদেব? যদি এদের ভাগ্যতে একসঙ্গে থাকার কথা লেখা নাই থাকে, তাহলে এরা দুজন কি করে একসঙ্গে থাকবে? প্রেমের জন্যে সমস্ত পরম্পরা, সমস্ত ব্যবস্থার ওপরে হচ্ছে প্রেমের স্থান।
আপনার সাথে মাতা পার্বতীর বিবাহের অবস্থাও তো অনুকূল ছিল না, কিন্তু আপনার প্রেম আর মাতা পার্বতীর প্রেম আপনাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। শনিদেব, এত ভালোবাসায় মগ্ন আমরা কোনো স্বামী স্ত্রীর সঙ্গেই অন্যায় কখনোই হতে দেব না। আপনার ন্যায়চক্র নিশ্চয়ই পূর্ণ হবে। ধন্যবাদ মাতা। ओम उमा महेश्वराय नमः। 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 বিশ্ব, কমলা, প্রভু, আমরা তোমাদের দুজনের তপস্যায় খুবই প্রসন্ন হয়েছি। আমরা জানি তোমাদের মধ্যে প্রেম অটুট। কমলা, এখন তোমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তোমাদের সব দুঃখ দূর হবে। বিশ্ব, এটা হলো আমারই লিঙ্গ প্রতিরূপ। কমলা, এটা আমার স্বরূপ জনিকুণ্ড। এতে আমি নিজের সম্পূর্ণ শক্তির সঙ্গে সর্বদা বিরাজ করব। যদি তোমরা দুজন আমাদের এই দুই রূপকে একসাথে স্থাপন করতে পারো, তাহলে তোমাদের দুজনের সব কষ্ট অবশ্যই দূর হবে। কমলা, আজকের পর থেকে আমরা দুজনেই সংযুক্ত রূপেই এই সংসারে বিরাজ করব। কমলা, আমাদের দুজনকে আলাদা করে পুজো করতে হবে না। আর এই সংসারে যে স্বামী স্ত্রী আমাদের এই সংযুক্ত রূপের পুজো করবে, তার বিবাহিত জীবন সর্বদা অটুট থাকবে। কিন্তু একটা কথা এই সংসারের সবাই মনে রেখো, যদি আমার এই লিঙ্গরূপকে পার্বতীর এই জনিকুণ্ড থেকে আলাদা করো, তাহলে আমাদের রূপ বিনাশের কারণ হয়ে উঠবে। বিশ্ব, তোমাদের দুজনের ওপর গুরু মহাদেব আর মাতা পার্বতীর বিশেষ কৃপা আছে। ওনারা দুজন এই সংসারে সংযুক্ত রূপে তোমাদের দুজনের দ্বারাই স্থাপিত হতে চান। যদি আমার এই লিঙ্গরূপকে পার্বতীর এই জনিকুণ্ড থেকে আলাদা করো, তাহলে আমাদের রূপ
বিনাশের কারণ হয়ে উঠবে। আরে শিবলিঙ্গটাই তো নেই, শিবলিঙ্গ তো চুরি হয়ে গেছে। সরো। আরে খোঁজো, এখানেই কোথাও আছে। শিবলিঙ্গকে যদি জনিকুণ্ড থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাও গিয়ে খোঁজো। মহাত্মা, আপনিই বলুন আমরা এবার কি করব? চিন্তা করো না বিশ্ব, যদি কোনো পাপী শিবলিঙ্গ নিয়ে যায়ও তাহলে নিশ্চয়ই জানা যাবে। কেননা সত্য আর অসত্য, পাপ আর পুণ্য, এদের মিল কোনোদিন হয় না। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, আরে আরে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে আরে কেউ আগুন নিভিয়ে দাও, আগুন নিভিয়ে দাও আমার। আরে বাঁচাও, বাঁচাও আমাকে সাধু বাবা, এই শিবলিঙ্গের আগুন থেকে বাঁচাও আমাকে। এই শিবলিঙ্গের আগুন থেকে আমাকে বাঁচাও সাধু মহারাজ। এটা শিবলিঙ্গের আগুন নয়, তোমার পাপের আগুন, যাতে তুমি ঝলসে যাচ্ছ। বিশ্ব, যাও ওই পাপীর হাত থেকে শিবলিঙ্গ নিয়ে নাও। এবার গ্রামবাসীদের বলো কি পাপ তুমি করেছো। আমি একজন পাপী। আমি কমলার মতন পতিব্রত স্ত্রীর ওপর আমি পাপ দৃষ্টি দিয়েছিলাম। আমি বিশ্ব আর কমলার বিবাহ বিচ্ছেদ করবার চেষ্টা করেছি। আমি পাপী, আমি পাপী। পীতাম্বর, এবার তুমি সারা জীবন এই দণ্ড ভোগ করবে। পারলে জীবনে কিছু ভালো কাজও করে নাও, কিন্তু সেই সুযোগ আর তুমি পাবে না। যাও নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। গ্রামবাসীরা এসো, আমরা সবাই মিলে শিবলিঙ্গ আর গৌরীপট স্থাপন করি। ओम उमा महेश्वराय नमः। 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 ओम उमा महेश्वराय